ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন শাইখ আশহাবুর ইয়ামিন। তবে হত্যাকাণ্ডের 1 বছর পেরিয়ে গেলেও এখনও বিচার হয়নি অপরাধীদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে দায়ের করা মামলায় গত 14 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত করেছিলেন আদালত। 2024 সালের 18 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে সাভারে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 4th বর্ষের ছাত্র শাইখ আশহাবুর ইয়ামিন ছিলেন সেই আন্দোলনের একজন সাহসী যোদ্ধা। সেদিন দুপুরে সাভারের ব্যাংক কলোনি এলাকায় বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের উপর গুলি চালায় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়ামিন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে পুলিশ সদস্যরা তাকে তুলে নেয় তাদের সাজোয়া যান এপিসিতে। এরপর যা ঘটেছিল তা ছাড়িয়েছে চরম নির্মমতাকেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় পুলিশের এপিসির উপর থেকে ইয়ামিনকে ছুঁড়ে ফেলা হচ্ছে নিচে। পরে এক পুলিশ সদস্য নেমে এসে এপিসি ঘেঁষে পড়ে থাকা ইয়ামিনের হাত ধরে টেনে হিঁচড়ে রাস্তার পাশে ফেলে রাখেন। আবার কয়েকজন পুলিশ সদস্যকে দেখা যায় তার দেহ টেনে নিয়ে রাস্তার অপর পাশে ফেলে দিতে। এই নির্মম দৃশ্য দেশ জুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়। পরদিন থেকে সাভার সহ সারা দেশে ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষ ইয়ামিন হত্যার বিচারের দাবিতে রাস্তায় নামেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাস্টিস ফর ইয়ামিন শিরোনামে প্রচারণা শুরু হয়। মানবাধিকার সংগঠনগুলো দাবি জানায় এই ঘটনার নিরপেক্ষ তদন্তের। এরপর ইয়ামিন সহ 22 জনকে হত্যার অভিযোগে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলায় ওই পুলিশ সদস্যরা ছাড়াও আওয়ামী লীগ নেতা সহ 15 জনকে আসামি করা হয়। 11 মার্চ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 সদস্যের বেঞ্চ প্রসিকিউশনের আবেদনের পর 14 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী M.H. তামিম। এই সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্য প্রসিকিউটররাও উপস্থিত ছিলেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মামলায় 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের নেতা রয়েছেন। ছেলেকে হারিয়ে ইয়ামিনের পরিবার এখনো শোকাহত। তার মা বলেন, খুনিরা শুধু ইয়ামিনকে মারেনি, একই সাথে তাদের ভবিষ্যৎও কেড়ে নিয়েছে। ইয়ামিন হত্যায় জড়িতদের দ্রুত ফাঁসি চান তিনি। এদিকে এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য গঠিত কমিটিতে প্রধান হিসেবে দায়িত্ব পান রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূর আলম। তবে প্রত্যক্ষদর্শী ও সংবাদকর্মীদের সাক্ষ্য গ্রহণ না করা সহ নানা অভিযোগে সেই তদন্ত প্রতিবেদন সঠিক ও নির্ভরযোগ্য হয়ে ওঠেনি। স্পর্শকাতর এই মামলার তদন্ত করে বাহিনীর সংশ্লিষ্টতার কথা বলা হলেও কোনো ব্যক্তির দায় সুনির্দিষ্ট করা হয়নি। সুপারিশ করা হয়নি কোনো শাস্তির জন্য। জুলাই আন্দোলনের ভয়াবহতার অন্যতম একটি নিদর্শন ইয়ামিন হত্যাকাণ্ডের নির্মমতা। বিপরীতে তদন্ত সংশ্লিষ্টদের এমন দায়সারা আচরণ নিশ্চিতভাবে প্রশ্নবিদ্ধ করে তুলছে পুরো বিচার প্রক্রিয়াকে। অন্যদিকে এই তদন্ত প্রতিবেদন দাখিলের পর পুলিশ কর্মকর্তা নূর আলমকে সরকারি চাকরি বিধিমালায় কেবল অসদাচরণের অভিযোগে তিরস্কারদণ্ড প্রদান করা হয়েছে। সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উঠে আসে এসব তথ্য। এমন ঘটনাকে গণ অভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের সাথে তামাশা বলে উল্লেখ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। ইয়ামিন হত্যাকাণ্ডের মতো হৃদয় বিদারক ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে গাফিলতির অভিযোগে কেবল তিরস্কার দণ্ড দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষও। তানজিম হাসান, বাংলা এডিশন।